জুতা পায়ে রেখে আজান দেওয়া যাবে কি? আরে ভাই, জুতা পায়ে দিয়ে তো সালাত পড়া যেখানে সওয়াব বেশি, আর সেখানে আজানের কি খবর? কোন সাল্লু ফি নিআলিকুম, নবীজি বলতেন তোমরা স্যান্ডেল পরে সালাত পড়ো। সমস্ত সাহাবীদেরকে নিয়ে নবীজি মসজিদে স্যান্ডেল পায়ে দিয়ে ইমামতি করতেন নবীজি, এবং পায়ের পিছনে সব সাহাবীদের পায়ে স্যান্ডেল থাকতো। স্যান্ডেল তো একটা পদভূষণ, পায়ের জিনত, পায়ের সৌন্দর্য, পায়ের অলংকার। তো মসজিদে যাইতে তো অলংকার নিয়ে যাইবা, স্যুট কোট নিয়ে যাইবা, স্যুট ড্রেস যেগুলি জিনত সৌন্দর্য বর্ধক সব নিয়ে যাইবা। খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। কিন্তু আমাদের মসজিদগুলি তো আমরা খুব রসিক মুসল্লি, বড় লোক মুসল্লি, তো এমন টাইলস, এমন একবারে গালিচা। আমরা কি মসজিদে যাই ইবাদত করতে যাই, না আমাদের ভোগ বিলাস করতে যাই আল্লাহ জানে। নবীজির মসজিদ ছিল ধুলিবালির মসজিদ, ধুলিবালি। সেজদায় গেলে কপালে, নাকে, হাতে হাঁটুতে কঙ্কর লাগতো, পাথরের কণা লেগে যেত। বৃষ্টি হলে পানি পড়ে, সেই রহমতুল্লাহ আলামিনের কপাল, সেজদার অঙ্গগুলিতে কাদা লেগে যেত। সেই মসজিদের সালাত কত মজার, কত আনন্দের, আল্লাহর কাছে কত প্রিয়। তো সেই মসজিদগুলিতে নবীজি স্যান্ডেল পরে সালাত পড়তেন, ইমামতি করতেন, সাহাবীরাও স্যান্ডেল পায়ে সালাত পড়তেন। কিন্তু যেহেতু এখন মসজিদগুলিতে এই পরিবেশ নাই, বাংলাদেশে সেই জ্ঞানও নাই, জুতা পায়ে দিয়ে মসজিদে যদি কোনো মুসল্লি যায়, জাম লইয়া আসতে তার কষ্ট হবে, ঠিক না? তো এই মাসালার জন্য এইভাবে বিপজ্জনক এখন আমল করেন না। কিন্তু মাসলাগত ভাবে অন্তত জানাজায় তো এটা করা যায়। জানাজা মাঠে হলে জুতা পায়ে রেখে জানাজাটা পড়বেন, আর স্যান্ডেল পায়ে রেখে আজান দেবেন, কোনো সমস্যা নেই।